জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন। এই মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে ইতিমধ্যে ছাত্র ইউনিয়ন মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজাকার আলবদর, তাদের শাস্তি, তাদের সাজা, এসব নিয়ে মিছিল হচ্ছে। উচ্চ আদালত তাকে যেভাবেই হোক রায় দিয়েছে, আমরা এই রায় নিয়ে কোনো কথা বলবো না। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে। 13-14 বছর তিনি যখন জেলে ছিলেন, এখন যারা খুব মায়া কান্না কাঁদছেন তারা তখন কোথায় ছিলেন আমি জানি না। আচ্ছা, একটু পরম্পরা দেখবেন, জামাতে ইসলামী বেশ কঠোর আন্দোলন কর্মসূচি দিয়েছিল এবং অনেকটা বলতে পারেন যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছিল। জামাতের আমিরকে ডেকে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার পাশাপাশি আস্তে 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 রাজনৈতিক সংকট যখন তীব্রতর হলো গত এক সপ্তাহে, এর মধ্যেও জামাতের আমিরের সঙ্গে দেখা হলো, কথা হলো। মাঝে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনিও ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করলেন এবং এরপর এই রায় ঘোষণা করা হলো। আচ্ছা, জামাতে ইসলামী সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছে। জামাতে ইসলামী ডিসেম্বর থেকে জুনে নির্বাচন চায় এবং বর্তমান সরকার ডিক্লেয়ার করছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুন। বিএনপির দাবি অনুযায়ী সেটা ডিসেম্বরে নয়। জামাতে ইসলামের নিবন্ধন এই যদি আলোচনা হয়ে থাকে, যেমন জামাত প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছিল নিশ্চয়ই কোনো একটা আশ্বাসের ভিত্তিতে, আনুষ্ঠানিক কোনো একটা ঘোষণা আসেনি, কিন্তু প্রধান উপদেষ্টা কি এরকম কোনো আশ্বাস দিয়েছিলেন যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছেন, এর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে আইনি দিকগুলো আলাপ আলোচনা বিবেচনা হচ্ছে? এবার জামাতের নিবন্ধনও কি সেই প্রক্রিয়ায় যাচ্ছে যেটার জন্য এই সময়টুকু জামাত ইসলামের প্রয়োজন ছিল? এবং জামাতে ইসলামের প্রতি এই সরকার সহানুভূতিশীল, জামাত ইসলামের সাথে এই সরকারের সম্পর্ক ভালো, এবং জামাতে ইসলামী যেসব জায়গায় কি পয়েন্টে, টু দি পয়েন্টে নিয়োগ বা লোক একেবারে ব্রেন যে জায়গাগুলো খাটানো লাগে রাষ্ট্রের যেসব জায়গায়, সেই সব জায়গায় জামাতের মানুষজন অনেক বেশি সেট আপ করতে পেরেছে এবং এই সব কিছুই একটা মোটামুটি অ্যারেঞ্জ সিচুয়েশনের মধ্যে দিয়ে হচ্ছে। তাহলে সেদিক থেকে বলা যায় না যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার বিজয়টা জামাতে ইসলামী ছিনিয়ে নিয়েছে। বিএনপি দেখা করেছে, বিএনপি ফেল মেরেছে বলবো না, তবে বিএনপি তো হতাশ হয়েছে। সেই জায়গায় জামাতের একটা এটার প্রথম প্রথম বিজয় বলা যায় জামাতের। আমাদের এক ফলোয়ারই আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের প্রথম ফল, প্রথম রেজাল্ট, প্রথম বিজয় জামাত উপভোগ করছে। তাদের সারা দেশে আনন্দ মিছিল হচ্ছে, তারা স্যাটিসফাই, এবং জামাতের আমির তাদের রিয়াকশন জানিয়েছেন। সবকিছুই মোটামুটি সেট আপ। দেশের ভেতরে অন্য কোনো রিয়াকশন হলে হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার স্যাপার নেই। এবার আগামী নির্বাচন যদি খেয়াল করেন, গত 6 মাস ধরে জামাত এবং বিএনপি মুখোমুখি। বিএনপি বলছে আমার সাথে বেইমানি করেছে, আমরা দুধকলা দিয়ে সাপ পুষেছি। সত্যিকার অর্থে কি তাই যে আগামী নির্বাচনে বিএনপির মানে আনপ্যারালাল একটা সিচুয়েশন, যে বিএনপি নির্বাচন হলেই, যে কোনো সময় নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় যাবে। সেটাকে কাছাকাছি চ্যালেঞ্জ করার মতো জামাতকে সারাউন্ডিং সব দিক থেকে একটা জায়গায় নেয়া। এনসিপি হচ্ছে, এটা হলো বি টিম, বা এনসিপি হচ্ছে অল্টারনেটিভ, ওই ডামি প্রার্থী রাখে না, ডামি দলের মতন একটা কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।